হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু রোম টেলস। যারা আমার ভিডিও এর আগে দেখেছেন তারা তো জানেনই, আর যারা দেখেননি প্রথমবার আমার চ্যানেলে এসেছেন তাদের সবাইকে জানিয়ে রাখি অনেক অনেক স্বাগত। আমি অরিন্দম আর আপনারা দেখছেন রোম টেলস। আমি যেখানেই ঘুরতে যাই তার ভিডিওর গুলো বানিয়ে সেই অভিজ্ঞতাগুলো, ভ্রমণ অভিজ্ঞতাগুলোকে আমি ভিডিও আকারে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং আশা করি সেগুলো আপনাদের যথেষ্টই ভালো লাগে। তবে আজকের ভিডিওটা কিন্তু কোনো ট্রাভেল ব্লগ নয়, মানে সোকল ট্রাভেল ব্লগ নয়, বাট আমার সাম্প্রতিককালে যে ভিডিওটা বেরিয়েছে তাজপুর রিলেটেড আপনারা দেখেছেন। যারা দেখেননি আই বাটনে আমি লিঙ্কটা দিয়ে রাখছি, অবশ্যই একবার চেক করে নেবেন। তো সেই ভিডিওটা এবং আমার আপকামিং ভিডিওগুলোর সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত আজকের ভিডিওর টপিকটা। তো অলরেডি আপনারা থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে কি ব্যাপারে আজকে আমি কথা বলতে চলেছি। আমি অ্যাকচুয়ালি আমার গ্যাজেট লিস্টে একটা নতুন গ্যাজেট আপডেট করেছি, তো সেটার জন্যই এই আপডেটটা দেওয়া। এটা আমার অনেক দিনের স্বপ্ন, শুধু আমার নয়, বিশেষ করে যারা আমার মতো ট্রাভেল ব্লগ বানান তাদের জন্য তো একটা খুব ইন্টারেস্টিং টপিক। এবং আমি নিজেও প্রচুর এই টপিকের ওপর ভিডিও দেখতাম যখন এই গ্যাজেটটা আমার কাছে ছিল না, এবং প্রত্যেকে বলতো যে কত দাম কত দাম, কারণ জিনিসটার সত্যি প্রচুর দাম এবং এটাকে পাওয়ার জন্য রীতিমতো মানে হার্ডল পার করতে হয়। আমাকেও করতে হয়েছে, বিশেষ করে যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করছেন তাদের কিন্তু এই জিনিসটা বা এই লেভেলটাকে অ্যাচিভ করার সত্যি খুব টাফ। অনেক কষ্ট করে, অনেক পয়সা করে জোগাড় করে তারপরে গিয়ে এটা করা যায়। তো আমিও সেই ফেজটা পার করে এসেছি। তো যাই হোক, এই ব্যাপারে আর কথা না বলে আমি ডাইরেক্ট টপিকে যাচ্ছি। তবে টপিকে যাওয়ার আগে আমি দুটো ক্লিপ আপনাদের জাস্ট দেখাতে চাই। ক্লিপ দুটো জাস্ট আপনারা দেখুন এবং ডিফারেন্সটা তখনই বুঝতে পারবেন যে কেন প্রত্যেকটা ট্রাভেল ব্লগার এই জিনিসটাকে মানে অ্যাচিভ করার জন্য, এই জিনিসটাকে পাওয়ার জন্য, নিজের মতো করে পাওয়ার জন্য এত উৎসুক থাকে। তো চলুন প্রথমে দুটো ক্লিপ দেখে নিই, তারপরে আবার ফিরে আসছি। দুটো ক্লিপ কিন্তু একই সি বিচে নেওয়া, তাজপুরের সি বিচে। টাইম দুটো একটু ডিফারেন্ট আছে, বাট লোকেশন কিন্তু একই। তো প্রথম ক্লিপটাতে আপনারা দেখেছেন যে একটা হরিজন্টাল শট নেওয়া রয়েছে বা লিনিয়ার শট নেওয়া রয়েছে, যেখানে কিন্তু সেই রকমভাবে বিচটাকে এক্সপ্লোর করা যাচ্ছে না। বাট যখন সেটার আমি এরিয়াল ভিউ নিয়েছি, তো সেই জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে এবং অনেক বেশি মানে অনেক ভালোভাবে সেই জায়গাটার সম্বন্ধে আমাদের একটা আইডিয়া হচ্ছে। তো এটা নতুন করে বলার কিছু নেই, প্রত্যেক ট্রাভেল ব্লগার কিন্তু এই জিনিসটাকে অ্যাচিভ করার চেষ্টা করে তাদের ভিডিওর মানকে বাড়ানোর জন্য। তো আমি অনেকদিন ধরে চেষ্টা করছিলাম, তো যাই হোক সেটাকে আমি অ্যাচিভ করেছি। তো চলুন আমি জাস্ট এটা মানে জিনিসটা আমি পেয়েছি প্রায় ধরুন 15-20 দিন আগে। এটা কোনো আনবক্সিং ভিডিও নয়, তবে আমি ইউজ করেছি, আমার একটা ভিডিওতে ইউজ করেছি, কিছু টেস্ট শট নিয়েছি, তো সেগুলো আজকে আপনাদের দেখাবো। আর তার আগে একটু জিনিসটা দেখাই, কারণ এটা প্রত্যেকটা যারা কন্টেন্ট ক্রিয়েটার মানে ট্রাভেল ব্লগিং করেন তাদের কিন্তু একটা স্বপ্নের জিনিস। আমারও স্বপ্ন ছিল, আজকে পূরণ হয়েছে এবং আশা করি আপনাদের সবার পূরণ হবে একদিন। তো চলুন প্রথমে আনবক্সিং তো করা হয়ে গেছে, জিনিসটা একবার দেখাই। সেটা হচ্ছে DJI Mini 4 Pro, যেটা DJI এর মিনি সিরিজের কিন্তু একদম টপ মডেল। এবং মানে জিনিসটা ছোট হলেও এতটা পাওয়ারফুল জাস্ট আপনারা কল্পনা করতে পারবেন না। আমি এর কোনো টেকনিক্যাল রিভিউ দিচ্ছি না, কারণ ইউটিউবে প্রচুর ভালো ভালো টেকনিক্যাল ভিডিও রয়েছে, কিভাবে অপারেট করা যায় সেগুলো রয়েছে। তো আমি সেই ব্যাপারটাতে যাব না, তবে এই ভিডিওতে থাকবে আমি কোথা থেকে এটা নিয়েছি এবং তার দাম কত পড়েছে, কিভাবে পেলাম, বা বাকি ডিটেলসগুলো সেগুলো তো অবশ্যই থাকবে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, আশা করি ইনফরমেশনটা আপনাদের কাজে লাগবে। এবং এটা কলকাতা থেকেই নেওয়া কিন্তু। তো কলকাতা মার্কেটে ড্রোনের এই মুহূর্তে কিরকম দাম চলছে, শুধু এটা নয়, অন্য আরো কিছু কিছু ড্রোন আছে, এর থেকে বড় সিরিজের একটা ড্রোন আছে DJI Air-3, সেটাও কিন্তু খুব জনপ্রিয় এখনকার দিনে। সেটারও একটা ছোট ক্লিপিং আমি দেখাবো। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এই হচ্ছে বাক্সটা, অ্যাকচুয়ালি আমার অলরেডি ওপেন হয়ে গেছে। আর এই হচ্ছে
অরিজিনাল ড্রোনটা। একটা সুন্দর প্যাকেজিংয়ে আসে, মানে ব্যাগটার কোয়ালিটি সত্যি সুন্দর। যারা সামনে থেকে দেখেছেন তারা তো জানেনই, আর ভিডিওতে যারা দেখেছেন তারা মোটামুটি একটা আন্দাজ করেছেন। তো আমি এটা হাতে পাওয়ার পরে সত্যি আমার খুব ভালো লেগেছিল, কারণ এত সুন্দর প্যাকেজিংয়ে একটা প্রোডাক্ট অনেকেই মানে অনেক কোম্পানি দিতে পারে না। এই হচ্ছে এর আরসিটা। প্রথমে আরসিটা দিয়ে শুরু করি, কারণ শো স্টপার তো লাস্টে থাকাই ভালো। তো এই হচ্ছে আরসি 2 কন্ট্রোলার। অ্যাকচুয়ালি এর দুটো অ্যান্টেনা আছে। এই ড্রোনটার সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে মানে যারা বিগিনার আর কি, আমি বলবো তাদের একটু কষ্ট হলেও এই ড্রোনটাই নেওয়া উচিত, কারণ এর ছটা অবস্টাকল সেন্সার রয়েছে, যেগুলো আপনাকে ড্রোন ফ্লাই করার সময় কিন্তু খুবই কাজে দেবে। কারণ বিগিনাররা তো আমাদের মতো যারা বিগিনার তারা তো অতটা প্রো লেভেলের আমরা ড্রোন ফ্লাই করতে পারি না। কারণ হচ্ছে আমাদের সেই সেন্সটা থাকে না যে জয়স্টিকগুলো রয়েছে ওগুলো কতটাকে পুশ করলে কত তাড়াতাড়ি যাবে, বা একদিকে যখন ওড়াচ্ছি পিছনে কোনো অবস্টাকল আসলে সেটাকে কীভাবে অ্যাভয়েড করবো। তো এই ড্রোনটা কিন্তু সেই দিক থেকে আপনাকে প্রচুর প্রোটেক্ট করবে। হ্যাঁ, কিছু কিছু লিমিটেশনস আছে অবশ্যই, যেখানে এটা ঠিকঠাক কাজ করে না, বাট মোস্ট অফ দ্য কেসেসে কিন্তু আপনাকে বাঁচিয়ে দেবে। কারণ প্রচুর দামি একটা জিনিস খারাপ হলে কিন্তু অবস্থা খারাপ। এমনিতেই যখন কিনতে যাবেন দেখবেন যারা ব্যাপারটা জানবে, আপনার বাড়ির লোক বা আপনার বন্ধু বান্ধব, প্রত্যেকেই আপনাকে বাধা দেবে কেনার জন্য, এত বড় একটা ইনভেস্টমেন্ট করার জন্য। তো খুবই সাবধানে ওড়াবেন। তো আমিও সেটাই ট্রাই করছি। আমার প্রথম ওড়াতে খুব ভয়ই লাগছিল। তো যাই হোক, সেই ইনিশিয়াল ফ্লাইটগুলোতে বাধাগুলো আমি কাটিয়ে মোটামুটি একটা জায়গায় এখন এসে বুঝেছি কিছুটা, পুরোটা এখনো বুঝিনি, এটা বুঝতে অনেক টাইম লাগবে। তো এই হচ্ছে আমার ড্রোন। তো চলুন, এটার খোলার পরে আমি জাস্ট এর কয়েকটা শট দেখাচ্ছি। বেশি দূরে যেতে পারিনি, চারিদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন, আর বর্ষাকালে জলের মধ্যে তো ওড়ানো যাবে না। তো লোকালি আমার বাড়ির ছাদ থেকে উড়িয়েছিলাম, তার কয়েকটা ফুটেজ আমি দেখাচ্ছি। এরপর আমি চলে যাবো ডাইরেক্ট যেদিন আমি ড্রোনটা কিনেছিলাম, সেই কোথা থেকে কিনেছিলাম, কত দামে কিনেছিলাম, এবং তার প্রত্যেকটা ডিটেলস আমি এরপরে আসছি। তো চলুন আগে প্রথমে ক্লিপিংসগুলো মানে ফুটেজগুলো দেখে নিই। একটা অসাধারণ ফুটেজ কিন্তু এই ছোট্ট ড্রোনটা প্রোভাইড করে, মানে 4K 60 FPS and 100 FPSেও এটার ফুটেজ নেওয়া যায়। আর হরাইজন্টাল ভার্টিক্যাল দুটো শেপেই আপনি ভিডিও নিতে পারবেন। আর ভিডিও কোয়ালিটি মারাত্মক, জাস্ট নো ডাউট। আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন এই ছোট্ট ড্রোনটার ওপরে। এর থেকে বেটার ড্রোন হতে পারে বলতে পারে যে মিনি সিরিজের যেগুলো, মানে AR সিরিজের যে রয়েছে AR2 AR3, এর স্পেসিফিকেশন AR3 এর সাথে সেম, জাস্ট ওর ভিডিও ক্যামেরা কোয়ালিটিটা একটু বেশি, কারণ ওখানে একটা এক্সট্রা ক্যামেরা রয়েছে জুমিং এর জন্য। বাট নো ডাউট আপনি ইনিশিয়াল স্টেজে ড্রোন ইউজ করার জন্য এই ড্রোনটা কিন্তু বেস্ট চয়েস হবে আমি বলবো। তো চলুন আমি ক্লিপিংসগুলো আগে দেখে নিই, তারপর চলে যাবো ডাইরেক্ট কোথা থেকে কিনেছিলাম সেই দোকানে এবং তার প্রাইস এবং আনবক্সিং এর ভিডিওতে।
কিরকম লাগলো ফুটেজগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো সত্যি খুব ভালো লেগেছে, মানে এতটা ক্লিয়ার ভিডিও কোয়ালিটি আমি নিজেও সত্যি এক্সপেক্ট করিনি। মানে আগে রিভিউতে শুনতাম যে প্রচুর ভালো কোয়ালিটির ভিডিও এই ছোট ড্রোনটা প্রোভাইড করে, বাট আজকে নিজে দেখে মানে সত্যি এই ভিডিওটা যেটা আপনারা দেখলেন এতে কিন্তু কোনো রকমের এডিটিং কিচ্ছু নেই, জাস্ট র ফুটেজটাকে আমি আপনাদের সামনে তুলে ধরেছি, শুধু একটা মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিকটা জাস্ট অ্যাড করেছি, কিন্তু ভিডিও কোয়ালিটিতে আমি কিচ্ছু আপগ্রেড করিনি, কোনো রকমের এডিটিং বা কোনো রকমের এফেক্ট কিন্তু অ্যাড করা নেই একদমই। তো পুরোপুরি র ফুটেজটা আপনারা দেখছেন, তো অবশ্যই বুঝতে পেরেছেন যে যথেষ্ট ভালো কোয়ালিটি। তো এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমার চ্যানেলে আগামীতে আসতে চলেছে। আমি আমার দিক থেকে যথেষ্ট পরিমাণে চেষ্টা করব, আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক আমি কোথা থেকে ড্রোনটা কিনেছি। আমি এই ড্রোনটা নিয়েছিলাম হচ্ছে কলকাতা মেট্রোগলির ফটোগ্রাফিক স্টোর থেকে। আমি ফটোগ্রাফিক স্টোর ছাড়াও এই মেট্রোগলিতে আরও 3-4টে যারা ট্রাস্টওয়ার্দি দোকান আছে, স্টোর আছে, সেগুলোতে কিন্তু আমি ঘুরেছি। ইভেন এরকম অনেক সেলার রয়েছেন যাদের কোনো শপ নেই, কিন্তু তারা অনলাইনে অ্যাডভার্টাইজমেন্ট করে তাদের বাড়ি থেকে বা তাদের কোনো গোডাউন থেকে এই ধরনের ড্রোন সেল করেন। তবে আমি বলবো এই ধরনের সেলার্সের থেকে না কিনে কোনো একটা এস্টাবলিশড প্রতিষ্ঠান থেকে কেনা ভালো। যদিও এর কোনো ওয়ারেন্টি হয় না, কোনো বিল ওনারা পাকা বিল দেবেন না, তবুও আমি বলবো একটু মানে ঠিকঠাক জায়গা থেকে কেনা ভালো, কারণ মার্কেটে কিন্তু প্রচুর রিফারবিশড, যেটা মানে ইউজ করা বা ওপেন বক্স প্রোডাক্ট ওনারা আবার নতুন করে প্যাক করে বিক্রি করছে। তো এই যে জায়গাগুলো রয়েছে, ভালো যে দোকানগুলো রয়েছে, যেরকম আমি ফটোগ্রাফিক্স থেকে কিনেছি, এরা কিন্তু সেই ধরনের কাজ নর্মালি করেন না। তো ওনাদের কাছে কিন্তু এইটুকু আশ্বাস আপনারা পাবেন যে অরিজিনাল মালটা ঠিক প্রাইসে পাবেন এবং সবচেয়ে কম দামেও পাবেন। মানে আমি ড্রোনটা কেনার আগে প্রচুর ভিডিও দেখেছি এবং প্রচুর দোকানে ফোন করেছি, প্রচুর দোকানে পার্সোনালি ভিজিট করেছি। প্রত্যেকে আমাকে এই ড্রোনটার দাম বলেছিল 1,10,000 টাকা, বাট ফটোগ্রাফি থেকে আমি ড্রোনটা 1,08,000-এ পেয়েছি। 2,000 টাকা ওনারা আরও লেস করেছিলেন। তো এটা কিন্তু কলকাতা মার্কেটের বেস্ট প্রাইস আমি বলছি। এই 1,08,000-এ মানে এই 2,000 টাকা আরও কম, 2,000 টাকা যথেষ্ট, হয়তো এই দামটার কাছে 2,000 টাকা খুব বেশি নয়, বাট 2,000 টাকা ইটসেলফ কিন্তু একটা বড় অ্যামাউন্ট আমাদের মতো লোকজনের কাছে। তো একবার অবশ্যই আপনারা যদি রিসেন্ট কেউ ড্রোন কেনার কথা ভাবছেন বা এরকম কিছু চিন্তা ভাবনা করছেন, তারা কিন্তু ফটোগ্রাফিক থেকে একবার দামটা নিয়ে নেবেন। তারপরে অন্য কোনো যে আপনাদের অন্য কোনো দোকান থাকতেই পারে যে না প্রয়োজন সেখান থেকে নিতে পারেন, বাট এই দামটা কিন্তু একবার কম্পেয়ার করে নেবেন। শুধু এটা নয়, AR3 যেটা আমি দেখালাম আপনাদেরকে, একজন আমার পরিচিত এক বন্ধু নিচ্ছিল, তো ওর কিন্তু ওটার দাম পড়েছে 1,33,000 টাকা, যেটা অন্যান্য দোকানে কিন্তু আপনি এই রেটে পাবেন না। তো যদি ভবিষ্যতে বা রিসেন্টলি খুব ভেরি রিসেন্ট আপনার নেওয়ার ইচ্ছা থাকে বা এরকম কিছু প্ল্যান করে থাকেন, অবশ্যই ফটোগ্রাফির রেটটা একবার কম্পেয়ার করে নেবেন। আমি বারবার ফটোগ্রাফির নামটা নিচ্ছি, মানে এই নয় যে তারা স্পন্সার করেছে, কারণ তারা কাউকে স্পন্সার করে না, তাদের এমনিতেই প্রচুর সেল। আমি জাস্ট প্রোডাক্টটা এই রেটে পেয়েছি বলে আমি জাস্ট শেয়ার করলাম যাতে আপনাদের কাজে লাগে। তো চলুন আর কথা বাড়াবো না, মোটামুটি সব ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছি। আশা করছি নেক্সট ভিডিওগুলোতে যখন এই ড্রোনের অ্যাকচুয়াল ফুটেজগুলো আসবে আপনাদের অবশ্যই ভালো লাগবে, অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন, এবং যারা প্রথম দেখছেন, নতুন এসছেন চ্যানেলে, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো শেষ করছি আজকে আমার এই ছোট্ট ভিডিওটা। নমস্কার।